যদি ভয় এতটুকু করো, তার ডাকের যদি এতটুকু গুরুত্ব দাও, আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আল্লাহ তো মালিক। কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল হালিমুল কাবিদুল বাসিতুল কাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদলুল লতীফুল খাবীর আল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি' আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুশ শাহীদ আল হাক্কুল ওয়াকিল আল কবিয়ুল মতিন আল মুহসি আল মুদি আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল আহাদ আল সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتعالي البر الطوال المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلال আমার মালিক তো 99 পদের মালিক। ওই 99 পদের মালিক আল্লাহ আমাকে 5 বার ডাকে। আল্লাহ আমাকে ডাকলো, কিভাবে? আমার চাইতে বড় নিমুখার আমার কে হইতে পারে? আমার চাইতে বড় মিনমুখার আমার কে হইতে পারে? যে আল্লাহ আমাকে ডাকলো। আল্লাহ এই জন্য চিৎকার দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোকে ধোঁকায় ফেলাইলো তো ধোঁকায় কে ফেলাইলো? আমার থেকে গাফেল করলো তো করলো কে? মেরে দোস্ত, কি দিয়ে আমি আপনাকে বুঝাবো? আপনাকে বুঝানোর মতো ভাষা আমার নাই। ওই আল্লাহ আমাকে বারবার ডাক দিয়া বলতেছে, ওই যুবক, তোকে যৌবন দিয়া সাজাইলাম, নারীকে নারীত্ব দিয়া সাজাইলাম, কিন্তু খোদার কসম এখন তো নারী সম্প্রদায়, আমার এলাকার নারীরা এখন নিজের নারীত্ব আর যৌবনকে বিলীন করতেছে, বিলীন করে দিতেছে। আমি তো বলি, মা, মায়ের মাতৃত্ব, নারীর নারীত্ব, এটার যে কি মূল্য আল্লাহ বলেন এই মূল্য কেউ দিতে পারবে না। মায়ের মাতৃত্বের কারণে একজন মা মা হয়। আর আমি বলি যে এক একটা মা সন্তানের জন্য জান্নাত হইতে পারে, জাহান্নামও হইতে পারে। হয় মেরে দোস্ত, আমার মা বোনদেরকে বুঝাইতে পারি না। এক একটা মা তো সন্তানের জন্য এত বড় সম্পদ। এক মা তো এক দুয়াই সন্তানকে বাইজিদ বুস্তামি বানায় দিতে পারে, না পারে না? কি বলেন? আপনাদের এলাকার যে পাশের এলাকা ময়মনসিংহ, ফুলবাড়িয়া একটা থানা আছে, ঠিক না? কি বলেন? ফুলবাড়িয়া থানায় এক মাহফিলে গেছিলাম। আমার পাশে যিনি সভাপতি সব ছিলেন, উনি এক স্কুলের হেডমাস্টার ছিলেন। তো উনি আমাকে বলতেছিলেন, গোপনে বলতেছিলেন এক সময়, যে হুজুর দেখেন আমার হাতটা পুরাটা পোড়া, আমার দেহের অর্ধেকটা পোড়া। আমার মতো মানুষের তো এখন রাস্তায় ভিক্ষা করে খাওয়ার কথা ছিল, আমাকে তো এখন মানুষের দ্বারে দ্বারে যাওয়ার কথা ছিল, মানুষের কাছে হাত পাতার কথা ছিল। কিন্তু আমার মনে হয় আল্লাহ আমার কোনো আশা অপূরণ রাখে নাই। আল্লাহ সব আশা পূরণ করছে। কেন করছে জানেন? কেন? ওই শুধু আমার মায়ের দুয়ার কারণে আল্লাহ আমার সব আশা পূরণ করছে। এই জন্য বলি, মা সন্তানের জন্য তো এত বড় সম্পদ। মায়ের এক দোয়ায় সন্তানকে বাইজিদ বোস্তামি বানায় দিতে পারে। আপনি বাইজিদ বোস্তামির জিন্দগি খুঁজে দেখেন, বাইজিদ বোস্তামি কেমনে হয়েছে। আপনি জীবন যদি খুঁজে দেখেন, তার জীবনে যদি খোঁজেন, তো দেখবেন বাইজিদ বোস্তামির মা অসুস্থ ছিল। তো বাইজিদকে ডাক দিয়ে বলছে, বাইজিদ এক গ্লাস পানি দে, পানি পান করবো। গভীর রাত, বাইজিদ পুরা ঘর করছে, কোনো পানি পায় নাই, বাইরে গেছে পানি আনার জন্য। এসে দেখে মা ঘুমায় গেছে। তো মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে, সারা রাত মায়ের মাথার কাছে দাঁড়ানো। শীতের রাত্রে, কনকনে শীতের রাত, টকটকায়া কাঁপতেছে। যখন ফজরের আজান হইছে, আজান হইতে দেরি, মা চোখ খুলতে দেরি হয় নাই। চোখ খুললে দেখে বাইজির মাথার কাছে পানি নিয়ে টকটকায়া কাঁপতেছে আর দাঁড়ায় আছে। তো মা ডাক দিয়া বলছে, বাইজিদ তুই এখনো কষ্ট করে দাঁড়ায় আছিস কেন? এখানে দাঁড়ানো কেন? কই, মা গভীর রাত্রে তুমি পানি চেয়েছিলা, আমি পানি পাই নাই, বাহির থেকে পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমায় গেছো, আমাকে ডাকলা না কেন? কই, মা তুমি তো অসুস্থ, যদি ডাকতাম তোমার কষ্ট হইতো, এই জন্য মা আমি ডাকি নাই, তোমার পাশে দাঁড়ায় আছি। এক কথা বাইজিদের মায়ের কলিজা সেদ করে দিছে। বাইজিদের মা যাই নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়ছে, হাত উঠায় দিছে, মালিক আমার বাইজিদকে যুগের শ্রেষ্ঠ ওলি বানায়া দিও। জীবন খুঁজে দেখেন, ওই বাইজিদ বোস্তামির হাতে এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছে। বাইজিদ বোস্তামি এমনি হয় নাই। মেরে দোস্ত, বড় আফসোস, ওই মা সন্তানকে বুঝাইতে পারে নাই যে আমি তোমার মা।
বুঝাইতে পারে নাই। সন্তানও বুঝে না যে মা আমার জন্য কত বড় জিনিস। এই জন্য সন্তানরা মায়ের উপরে লাঠি উঠাইতেও দ্বিধাবোধ করে না। দেখেন নাই আপনারা, বাবার উপরে পিটাইতেও দ্বিধাবোধ করে নাই। বাবা বুঝাইতে পারে নাই সন্তানের জন্য কি সম্পদ, মা বুঝাইতে পারে নাই সন্তানের জন্য কি সম্পদ। হায় হায় হায়, আমি তো এইরকমও শুনছি। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, উনার আব্বা আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলা, উনি একদিন ঘটনা বর্ণনা করতেছিলেন যে উনি রাস্তা পার হয়ে মাদ্রাসা থেকে বাসায় যাইতেছেন, দেখেন আজিমপুরের গোরস্থানের কাছে এক যুবক এক বৃদ্ধকে পিটাইতে পিটাইতে রাস্তা পার করে আজিমপুর গোরস্থানে নিয়ে যাইতেছে। তো ওই বৃদ্ধ বারবার বলতেছে, ভাজান তুই আর বেশি দূর নিয়ে যাস না, আর বেশি আমারে টাইনা নিয়ে যাস না, তুই কেন আমারে রাস্তা পার করতেছিস? তখন বলতেছে, ভাজান তুই আমার একটা কথা শোন। কি কথা? তাড়াতাড়ি বলো, তোমাকে আজকে আমি কবর পর্যন্ত নিয়ে যাব। তো বৃদ্ধ বলতেছে, ভাজান তুই একটু দেরি কর। ওই কেন? ওই আমাকে যে পর্যন্ত নিয়ে আসিস এর বাইরে তুই আর নিস না, এর বেশি দূরে নিস না। কই কেন? কই আমাকে যে এত দূরে তুই নিয়ে আসছিস এটা তোর অপরাধের কারণে, আমার অপরাধের কারণে। এই জায়গা পর্যন্ত আমিও আমার বাবাকে পিটাইতে পিটাইতে নিয়ে আসছিলাম, তুই এর চাইতে বেশি তুই নিস না আমার বাজার। আমার আমার ধারণা হইতেছে তুই যদি আর বাহিরে আমাকে নিস, তোর সন্তান তোকে কবর পর্যন্ত নিয়ে যাবে। বাবাও বুঝাইতে পারে নাই সন্তানকে যে বাবা সন্তানের জন্য কত বড় সম্পদ, বুঝাইতে পারে নাই। আল্লাহ রসুলের দরবারে এক যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি 2 হাতে কামাই, আমার আব্বা 2 হাতে খরচ করে, আপনি একটু আমার আব্বাকে ডেকা শাসায়া দেন আর নিষেধ করে দেন এত যেন খরচ না করে। তো আল্লাহ রসুল ওই বাবাকে ডাকে পাঠাইছে। যখন ওই বাবাকে যায় ডাক দিছে, তখন বলতেছিল, কেন আল্লাহ রসুল আমাকে ডাকে? কই জানি না, বলতে পারবো না কেন ডাকতেছে, কিন্তু আপনার সন্তানকে আমি আর রসুলের কাছে দেখা আসছি, আমার মনে হয় আপনার বিরুদ্ধে আপনার সন্তান রসুলের কাছে মামলা দায়ের করছে। তখন ওই বাবা দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ছে, এক নিঃশ্বাস আল্লাহর আরশ কাঁপায়া দিছে, আল্লাহর আরশ কাঁপায়া দিছে। ওইখানে মনে মনে একটা কবিতা পড়ছিল। আল্লাহ রসুলের দরবারে যখন আসছে, তো আল্লাহ রসুল বলতেছেন, আপনাকে কেন ডাকছি পরে বলবো, আপনি ঘর থেকে বাহির হওয়ার সময় মনে মনে অন্তরে অন্তরে যে শেরটা বলছিলেন ওই শেরটা আমাকে একটু শুনায়া দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে পাঠাইছেন আমাকে ডাকতে ও তো শুনে নাই কি বলছিলাম, তো আপনি কিভাবে জানলেন? আপনাকে কে জানায়া দিল? আপনাকে কে খবর দিল? তো আল্লাহ রাসূল বলেন, নাব্বানি আল আলিমুল খবীর, আমার মালিক আমাকে জানায়া দিছে। আপনি যখন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন, ওই এক নিঃশ্বাস আল্লাহর আরশ কাঁপায়া দিছে। তুমি বাবা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময় ছিল একা একা চলতাম, আল্লাহর কাছে বললাম, মালিক যদি একটা জীবন সঙ্গী দিয়া দিতা তাহলে 2 জন মিলে সংসার করতাম। জীবন সঙ্গী একটা দিয়া দিল। এরপরে 2 জন বললাম, আল্লাহ যদি আমাদেরকে একটা আমাদের কোল জুড়ে যদি একটা সন্তান দিতা, ওই সন্তান নিয়ে আমরা বেঁচে থাকতাম। তো আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিল। যেদিন সন্তান দুনিয়াতে আসছে ওই দিন আমার স্ত্রীকে সামনে নিয়ে বসছি, গভীর রাত্রে কেউ জানে না, আমি স্ত্রীকে বলছি, স্ত্রী শুনছে, স্ত্রী আমাকে বলছে, আমি শুনছি। ওই দিন 2 জন ওয়াদাবদ্ধ হয়েছি, এতদিন বাঁচছি তো বাঁচছি নিজের জন্য বাঁচছি, আজকে আর নিজের জন্য না, আজকে থেকে বাঁচবো তো সন্তানের জন্য বাঁচবো। হায় মেরে দোস্ত, এমন বাবাকে আপনি খুঁজে পাবেন সারা বছর পুরান কাপড় দিয়া কাটায় দেয়, তারপরেও সন্তানের জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে রাখে। কত বাবাকে আমি চিনি সারা বছর পুরান জুতা দিয়ে চালায় দিতেছে, এক পায়ের জুতা ভালো তো আর এক পায়ের জুতা চিনা, তারপরেও সন্তানের জন্য একটা নতুন জুতার ব্যবস্থা। তো বাবা বলতেছিল, আমরা তো ওয়াদা করছি আজকে থেকে বাঁচবো তো সন্তানের জন্য বাঁচবো, আজকে থেকে কামাবো তো সন্তানের জন্য কামাবো, নিজের জন্য আর কিছুই করব না। ইয়া রাসূলুল্লাহ এরপরে একই পাতিলের ভাত খাইলাম, একই ঘরে 2 জন থাকলাম। আমার সন্তান আস্তে আস্তে বড় হলো আর আমি আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছলাম। আমার সন্তান কামাই করা শিখলো, আমি আস্তে আস্তে কর্মক্ষম হইলাম। আমি যে সন্তানের জন্য জীবন যৌবন সব বিসর্জন দিলাম, ইয়া রাসূলুল্লাহ ওই সন্তান আজকে আমার বিরুদ্ধে আপনার কাছে নালিশ জানাইছে। আল্লাহর রাসূল ওই যুবকের কলার ধরে ধার করাইছে, কম আনতা ওয়া মালুকা আবিকা, কোনদিন বাবার বিরুদ্ধে আর কোনো কথা বলতে আসবি না, তুই সহ তোর সব মাল তোর বাবার জন্য হালাল। মেরে দোস্ত, এটা তো নবী আদর্শ দিয়ে গেছে।
আজকে আমার সন্তানকে আমি বুঝাইতে পারি নাই, সন্তান আমাকে চিনে না, আমিও বুঝাইতে পারি নাই, যার কারণে এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, না হয় নাই? কি বলেন? শুধুই আলাদা বৃদ্ধাশ্রম না, এমন তো আমি দেখি প্রত্যেকটা ঘর এক একটা মা বাবার জন্য বৃদ্ধাশ্রম হয়ে গেছে, না হয় না? এই যাইতে চাইতেছি না ওদিকে, বেশি লম্বা আর করতে চাইতেছি না, বিরক্ত হইতেছেন আপনারা? ও মেরে দোস্ত, আমি শুধু বুঝাইতে চাইতেছি যে মা বাবা এখন বুঝাইতে পারে নাই সন্তানদেরকে মা তার জন্য কত বড় জিনিস, মা যে সন্তানের জন্য জান্নাত এটা বুঝাইতে পারে নাই। এমন কি আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে সন্তানের জান্নাত তো মায়ের পায়ের নিচে, আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রাইখা দিয়েছে, কিন্তু এই মা সন্তানকে বুঝাইতে পারে নাই। কিভাবে বুঝাবে? সন্তানই বা চিনবে কিভাবে? যেই মা সারা দিন কিন্টার গার্ডেনে যায়, অর্ধ উলঙ্গ হয়ে বেড়ায়, যেই মা পরকীয়ায় লিপ্ত, অন্য পরপুরুষের সাথে কথা বলে, যেই সন্তান দেখতেছে আমার মায়ের এই অবস্থা, ওই সন্তান মাকে মানবে তো মানবে কিভাবে? আপনি দেখান আমাকে, ওই মাকে মানবে তো মানবে কিভাবে? আজকে যদি মা মায়ের মতো হতো, মাতৃত্ব যদি ধরে রাখতে পারতো, নিজের মাতৃত্ব যদি বজায় রাখতো, ও সন্তানও বুঝতো যে মা আমার জন্য জান্নাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মাকে ঘুম পাড়ায়া দিতেন, মাঝে মাঝে মায়ের পায়ে তেল মালিশ করে দিতেন, মায়ের পায়ে মাঝে মাঝে চুমো দিয়া দিতেন, চুমো। মা ঘুমের মধ্যে কাঁপা উঠতো, তো মা বলতো যে শাফি কেন আমার পায়ের নিচে চুমা দিলি? মা আমি তো তোমার পায়ের নিচে চুমা দিইনি মা। কই না আমি বুঝলাম তুই আমার পায়ের নিচে চুমা দিলি। কই না মা আমি তোমার পায়ের নিচে তো চুমা দিইনি মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি আমি। আজকে ওই মা বুঝাইতে পারে নাই যে সন্তানের জন্য কত বড় সম্পদ। এই জন্য আমি বলছি আল্লাহ আমাদেরকে নিশ্চয় সৃষ্টি করছিলেন, মাকে মাতৃত্ব দিয়া আল্লাহ সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছেন, যুবককে যৌবন দিয়া সাজাইছেন, আল্লাহ সব কিছু দিয়ে আমাদেরকে সাজাইলেন। বড় আফসোস ওই মানুষ, ওই যুবক, ওই পুরুষ, ওই নারী ওই আল্লাহকেই ভুলে গেল। এখন সে 24 ঘন্টা গুনাহ করে, কখনো ভাবে না এই চেহারা নিয়ে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো। আমি কথার সূত্র ওইখান থেকে উঠাইছিলাম। মনে হয় সময় শেষের পথে, যদি সময় আর একটু বেশি পাইতাম আর একটু দূরে নিয়ে যাইতাম। তারপরেও তারপরেও যেটা বুঝাইতেছিলাম, কেউ ভাবে না এটা, কেউ ভাবে না যে 24 ঘন্টা ওয়াইফাই নিয়ে গুনাহ করতেছি, এখন তো আর গুনাহ করার জন্য বাইরে যাইতে হয় না, কিন্তু কেউ ভাবে না এই চেহারা মালিককে কিভাবে দেখাবো, কেউ ভাবে না এটা মালিকের সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কি দিয়া। ও মেরে দোস্ত, খোদার কসম যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর যদি উম্মত না হইতাম, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য নবী না হইতেন, মনে হয় না আমরা গুনাহ করার পর পার পেয়ে যাইতাম। এটা আমাদের কখনো কোশ্চিন কালেও কল্পনা করা যাইত না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নিয়ে আসছেন, আমাদের কাছে আসছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন তো আসছেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আসছেন, জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। কিন্তু খোদার কসম আজকে যুবক রসুলের আদর্শ মানতে রাজি না। আদর্শ মানবে তো দূরের কথা, যুবক তো নিজের মাথার চুল পর্যন্ত রসুলের স্টাইলে কাটে না। কি বলেন? ভুল বললাম? আপনার যুবকের মাথার চুলের দিকে একটু তাকায় দেখবেন, একটু তাকায় দেখবেন কিসের ডিজাইন। ও আগে সেলুনে যায়, সেলুনে যাওয়ার পরে ক্যাটালগ দেখে, ক্যাটালগ বোঝেন? ডিজাইন দেয়া থাকে না, ডিজাইন দেখে, যদি পছন্দ না হয় ঘরে চলে আসে, ওয়াইফাই তো আছে, সারা রাত নেটের মধ্যে দৌড়ায়, তারপরে যদি কোনো ডিজাইন পছন্দ হয় ওইটাকে স্ক্রিনশট দিয়ে রাখে, সকালে সেলুনে নিয়ে যায় আর বলে এই ডিজাইন আমাকে কেটে দিবা। কেন? এই ডিজাইনে কাটবা, টাকার কোনো প্রশ্ন উঠবে না, টাকার চিন্তা করবা না। আরে আমার দেশের যুবক 50 টাকার চুল 500 টাকা দিয়েও কাটে না, কাটে না? সময় এমনও আছে যে 1000 দিয়াও কাটে, 1000, তারপরেও 2-3 ঘন্টা লাইন দিয়া তারপরে 1000 দিয়া কাটে, কাটে না? আমি তো যুবককে বলি, যুবক তুমি একটু আল্লাহ রসুলের কাছে হাত পাতার জন্য একটা সুযোগ কইরা রাখো না, যে আল্লাহ রসুলের কাছে না হাত পাততে পারি এমন সুযোগ তুমি কইরা রাখো না। তুমি
তুমি সেলুনে যাও আর ডিজাইন একটা দেখায় দাও, এই ডিজাইনে কাটবা, তো সেলুনওয়ালা বলবে এটা কোন ডিজাইন, এটা তো ডিজাইন কিনলাম না, এটা না বলিউডের ডিজাইন, না হলিউডের ডিজাইন, না আমেরিকার ডিজাইন, না ইন্ডিয়ান ডিজাইন, কোনো ডিজাইন তো না। তুমি বলো এটা আমার রসুলের ডিজাইন, আমি রসুলের ডিজাইনে কাটতে চাই। কেন তুমি রসুলের ডিজাইনে কাটতে চাইবা? তুমি ওই সময় তাকে বলে দিবা পুরা যতদিন আসি রসুলকে দেখি নাই, হয়তো আর জীবনের শেষ পর্যন্ত দেখতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ঠিকই রসুলের সাথে সাক্ষাৎ হবে। ওই সময় যেন আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে পারি, ওই সময় যেন আল্লাহ রসুলকে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, পুরা জিন্দগি তো আপনার আদর্শ তো বাস্তবায়ন করতে পারি নাই, পুরা জিন্দগিতে পুরা আমল করতে পারি নাই, কিন্তু একদিন আপনার ডিজাইনে চুল কাটছিলাম, সুন্নত মোতাবেক চুল কাটছিলাম, ওই একদিন চুল কাটার কারণে কি পাবো আজকে আমার হাত ভর্তি করে দিয়া যায়। এতটুকু তো করতে পারি আমরা। আমি তো এইটাও বলি, যদি কেউ একদিন একবার রসুলের ডিজাইনে কাটে, রসুলের সুন্নতের উপরে কাটে, ও একবার কাটবে, ওর আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। হবে না? কি বলেন ভাই? যুবক, কি দিয়ে আমি তোমাকে বুঝাবো? বুঝাইতে পারতেছি না। আজকে রসুলের আদর্শ আমরা মানতে জানি না, কিন্তু আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মউতকে জিবরাইল নিয়ে আসছে, জিবরাইল নিয়ে